বাইরেরটা আর্থিং করা হচ্ছে, ভেতরে পজিটিভ চার্জ করা হলো, ইনার ওয়ালে নেগেটিভ, আউটার ওয়ালে পজিটিভ হয়েছিল। আর্থিং করাতে আউটার ওয়ালের চার্জটা নিউট্রালাইজ হয়ে গেল, মানে নেগেটিভ হয়ে গেল। এইবার আমাদের ফার্স্ট কাজ হবে পোটেনশিয়াল বার করা এ পয়েন্ট, মানে এ স্ফিয়ারটা সারফেসে। তাহলে এ স্ফিয়ারের সারফেসে ভিএ মানে পোটেনশিয়াল এই সারফেসে কী হবে দেখো, এ স্ফিয়ারটাকে আমরা পজিটিভ কিউ চার্জ করেছি। তাহলে পজিটিভ কিউ চার্জের জন্য, নিজের চার্জের জন্য নিজের পোটেনশিয়াল কী হবে ভিএ। এবার পজিটিভ কিউ এর জন্য কি পোটেনশিয়াল হবে বলো দেখি, পজিটিভ কিউ এর জন্য কি পোটেনশিয়াল হবে বলতে পারবে? একটা স্ফিয়ারে চার্জ যদি থাকে কিউ, তাহলে পোটেনশিয়াল কী হবে, এই স্ফিয়ারটার পোটেনশিয়াল কী হবে কিউ চার্জের জন্য, কিউ বাই আর এ 4 পাই এপসাইলন 0, এটা তো আসবেই। এটা গেল নিজের চার্জের জন্য। এবার মাইনাস কিউ চার্জের জন্য পোটেনশিয়াল কী হবে এই সারফেসের উপরে, মাইনাস কিউ চার্জের জন্য পোটেনশিয়াল কত হবে আমি বার করছি শুধুমাত্র ইনার সারফেসের উপরে, এই সারফেসটার উপরে পোটেনশিয়াল। তাহলে নিজের চার্জের জন্য পোটেনশিয়াল আর মাইনাস কিউ চার্জের জন্য পোটেনশিয়াল দুটোকে অ্যাড করব, বলো মাইনাস কিউ এর জন্য পোটেনশিয়াল কি হবে? তাহলে মাইনাস কিউ এর জন্য পোটেনশিয়াল হবে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর বি, এর রেডিয়াসটা আর বি। তাহলে সারফেসের পোটেনশিয়াল কত হবে মাইনাস কিউ বাই এটা, সেটা ভেতরে সব জায়গায় পোটেনশিয়াল সেম হয়, পোটেনশিয়াল কনস্ট্যান্ট আমি পড়িয়েছিলাম, কারণ ফিল্ডটা 0 হয়। ডিভি বাই ডিআর 0, তখন আর ইটা কি ডিভিটা কি ভিটা কি কনস্ট্যান্ট। সারফেসের জন্য ভেতরে পোটেনশিয়াল, সারফেসের উপরে যা পোটেনশিয়াল হবে তাই ভেতরে হবে। আর এর নিজের জন্য সারফেসে একই ফর্মুলা, এর নিজের জন্য কিউ বাই আর এ, আর ওর জন্য হবে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর বি। দুটো মিলে হচ্ছে এই সারফেসের পোটেনশিয়াল। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হবে, কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর এ আর বি বাই আর এর জন্য বারবার লিখতে হবে, ভি এ পেয়ে গেলাম। এবার বলো তো ভিবি কত হবে, ভিবি আচ্ছা বলো তো আর্থের পোটেনশিয়াল কত? আর্থের পোটেনশিয়াল কত? আর্থকে আমরা 0 পোটেনশিয়াল ধরি, তাহলে যার সঙ্গে আর্থিং থাকবে তার পোটেনশিয়াল 0, তাহলে মনে রাখবে ভিবি 0। তাহলে এই দুটো সারফেসের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এটাই, ভিএ মাইনাস ভিবি। ভিএ মাইনাস ভিবি মানেই হচ্ছে ভিএ, মানে এইটা। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে গেলাম, আমাদের কাজ ওটাই ছিল। এবার সি ইকুয়াল টু কি কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি করে দাও, হয়ে যাবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কি হলো, ভিএ মাইনাস ভিবি মানে ভিএ, মানে এটা, এটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। আগের দিন যেটা করেছিলাম ইন্টিগ্রেশন দিয়ে তোমাদের ইয়েতে এসএলআররা, ওটাতে খুব একটা ভালো নয়, এই টপিকটা এটা ভালো করে করবে। আর আরেকটা আছে, এইটাকে আর্থিং করলে কি হবে সেটা পরে বলবো, সেটা তোমাদের বইই নাই, কম্পিটিটিভের বইগুলোতে আছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এইটা। এবার সি বার করবো, এর ক্যাপাসিটি সি ইকুয়াল টু কি কিউ বাই ভি। তার মানে কি হচ্ছে কিউ বাই এটাই ভি, মানে ভি এ পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি। তাহলে এটাই হচ্ছে কিউ বাই, এটা করে দিলে কত হচ্ছে 4 পাই এপসাইলন 0 উপরে চলে গেল আর এ আর বি ইন্টু আর বি মাইনাস আর এ, এটা হচ্ছে ফর্মুলাটা। এটা হচ্ছে দুটো কনসেন্ট্রিক স্ফিয়ারের ক্যাপাসিটেন্স। ঠিক আছে, আজকে কম্বিনেশন বলবো।
এটা মুছে দেবো? হ্যাঁ স্যার। ডাউট আছে, খুব ভালো কথা, কিন্তু থিওরি পাচ্ছ না কেন? থিওরি জিজ্ঞাসা করলে না পারলে ডাউটস ক্লিয়ার করবো না। আমি আজকে বলে দিলাম, আমি পড়ানো জিনিসে থিওরি জিজ্ঞেস করলে অ্যান্সার দিতে হবে, তাহলে বুঝতে হবে বাড়িতে পড়াশোনা করছো। থিওরি না পড়লে ডাউটস কিন্তু আর শেষ হবে না। বইটা বারবার করে ভালো করে প্র্যাকটিস করো, রিভাইজ করো। থিওরি না পড়লে অঙ্ক ঘোড়ার ডিম একটা অঙ্ক হবে না। বইটাকে ভালো করে পড়তে বলছি তো। বলো কোন বইয়ের ডাউট আছে? এক্সাম্পল ফর্টি ওয়ান এক্সাম্পল কোথায় আছে? 2.32। হ্যাঁ, বলছে একটা মানে এয়ার থিকনেসের মানে লেয়ারের দুটো স্পিয়ারের ক্যাপাসিটেন্স দেওয়া আছে, মানে দুটো কনসেন্ট্রিক স্পিয়ার আছে, তার মাঝখানে এয়ার আছে, এয়ার লেয়ার, যার থিকনেস হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে ওদের রেডিয়াসের ডিফারেন্স হচ্ছে 2। মানে দুটো কনসেন্ট্রিক স্পিয়ার, তার মধ্যে এয়ার আছে, এয়ার 2 সেন্টিমিটার থিকনেস, তার মানে বি মাইনাস এ মানে আর 2। তো এর যে ক্যাপাসিটেন্সটা, the capacitor has the same capacitance of the sphere of 1.2 meter diameter. Find the radii of the আচ্ছা, তাহলে কনসেন্ট্রিক স্পিয়ারের এইমাত্র ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি শিখলাম? 4 পাই এপসাইলন 0 আর এ আর বি, মানে a ইন্টু বি বাই বি মাইনাস এ। এর ক্যাপাসিটেন্সটা বলছে একটা আইসোলেটেড স্পিয়ারের ক্যাপাসিটেন্সের সঙ্গে ম্যাচ করবে, ওটা কিন্তু ক্যাপাসিটার নয়। তো আইসোলেটেড স্পিয়ারের ক্যাপাসিটেন্স কী হবে? 4 পাই এপসাইলন 0 রেডিয়াস, যেটা আগে করিয়েছি। বলছে একটা ক্যাপাসিটার আছে কনসেন্ট্রিক স্পিয়ারের, মাঝখানে 2 সেন্টিমিটার থিকনেসের এয়ার আছে, তার যে ক্যাপাসিটেন্সটা সেটা একটা আইসোলেটেড স্পিয়ারের ক্যাপাসিটেন্সের সঙ্গে ম্যাচ করছে। তার ডায়ামিটার হচ্ছে 1.2 মিটার, তাহলে 1.2 মিটারটাকে করতে হবে 0.6। এবার বি মাইনাস এ হচ্ছে 2 সেন্টিমিটার বলে দিয়েছে, বি মাইনাস এ হচ্ছে 2, আর কিছু বলেনি, বি আর এ বার করতে বলেছে। তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু সেন্টিমিটারকে মিটার করো, বসিয়ে দাও, 4 পাই এপসাইলন 0 কেটে যাবে। তাহলে এ বি 2/100 ইকুয়াল টু 0.6। এখানে এ ইন্টু বি পেয়ে গেলাম, এ ইন্টু বি কত হবে? বাস, ওরা সেন্টিমিটারে করেছে, এটা পুরো সেন্টিমিটারে করতে পারো, এটা মিটারে আসবে। সেন্টিমিটারে করে এটা মিটারে, আমি মিটারে করেছি, ওরা 4 পাই এপসাইলন 0 কেটে সেন্টিমিটারে করেছে। তাহলে এবার সলভ করো, এ মাইনাস বি জানি আর এ বি জানি, কি করে করতে হয় সলভ? দুটো ভাবে করা যায়। এখান থেকে a ইকুয়াল টু b মানে 2 প্লাস b বার কিছু একটা বসিয়ে, হ্যাঁ, অথবা b প্লাস a বার করে নাও, b প্লাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু b মাইনাস এর হোল স্কোয়ার প্লাস 4ab, ফর্মুলা বসিয়ে b প্লাস মাইনাস a জানো, b মাইনাস b প্লাস a বার করো, সলভ করো। মধ্যে কথা ab সলভ করলে পেয়ে যাবে। নাও বলো।
হ্যাঁ টু মেটালিক কন্ডাক্ট। আচ্ছা তোমার ছাড়া কারোর কি কোনো ডাউটস থাকে না? হ্যাঁ দেবাদ্রিতা বা হিমাংশু কোনো ডাউটসই নাই? কি ব্যাপার বলো তো তোমাদের? আমি অনলাইন ক্লাসের পর থেকে আমি দেখতে পাচ্ছি যে তোমরা কোনো ডাউট বলছো না, কিছু না। তোমার বাড়িতে কি পড়ছো না একদম? কোথায় আছে? পাঁচ নাম্বার দেখো, আগে এটা করি তাহলে। টু মেটালিক কন্ডাক্টার্স হ্যাভ নেট চার্জেস অফ 70 picocoulomb and minus 70 picocoulomb, which results in a potential difference of 20 volt between them. মানে কার ক্যাপাসিটার বয়ে যাচ্ছে প্লাস মাইনাস। হোয়াট ইজ দ্য ক্যাপাসিটেন্স? কি আছে এখানে? কিউ বাই থিওরিতে বলেছিলাম যে কোনো এক মাইনাস আর দিন আমরা চার্জটা একটাই লিখবো, চার্জ আর পোটেনশিয়াল ওইটা। কিউ ইকুয়াল টু সিবি ফর্মুলা। ডিফারেন্ট চার্জের কথা পরে আসছি। ক্যাপাসিটার মানে সেম চার্জ, বুঝতে পারলে? মানে একটা থেকে চার্জ আর একটা নিয়ে যাচ্ছি, ওয়ার্ক ডান হচ্ছে। আরও এখনো ওয়ার্ক ডানটা আমি পড়াবো। অলরেডি ক্যাপাসিটার ফর্ম করে রয়েছে, এবার একটা থেকে চার্জ বার করে আর একটা দিয়ে দিচ্ছি, তাহলে ওইটাই পোটেনশিয়ালে চেঞ্জ হবে। তো একই ফর্মুলায় আসবে, ঠিক আছে? হ্যাঁ ওটা সরি, এটা গন্ডগোল। অ্যাভারেজ চার্জ নিচ্ছে, অ্যাভারেজ নেট চার্জ মানে চার্জ অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান যখন করাবো তখন এটা আরও ক্লিয়ার হবে। আমরা যখন চার্জকে দিচ্ছি না, প্রথমে জিরো যখন ছিল এবং টোটাল চার্জ দিলাম কিউ, চার্জটা তো ভ্যারি করছে, মানে ওখানে এনার্জিটাও ভ্যারি করছে। মানে কিউ ইকুয়াল টু সি ভি যে ফর্মুলাটা, কিউ যখন জিরো ভি তখন জিরো, মানে একটা লিনিয়ার ইকুয়েশন আসছে। কিউ বাড়াচ্ছি ভি বাড়াচ্ছি, সি তো কনস্ট্যান্ট। তাহলে যে চার্জটা দিলাম আলটিমেট সেটা জিরো থেকে ওইখানে গেছে, তাহলে ভ্যারিং যেহেতু ইন্টিগ্রেশন করতে হবে অথবা অ্যাভারেজ বার করতে হবে। তাহলে ইনিশিয়ালি চার্জের ডিফারেন্স ছিল জিরো এবং ওই চার্জটা আরও গ্রো করলো, মানে যেটা দিলে, তাহলে ওদের অ্যাভারেজ কী হবে? দুটোকে অ্যাড করে বাই টু। যেমন ওয়ার্ক ডানটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডান। যখন ভ্যারিং ফোর্স অ্যাপ্লাই করি তখন অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করি আমরা। ভ্যারিং ফোর্স করলে মনে করো একটা এরকম অঙ্ক তোমাদের ক্লাস 11-এ ছিল, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। ফোর্স যদি এরকম হয়, ফোর্সটা আস্তে আস্তে বাড়ছে, তখন এই ট্রায়াঙ্গেলের এরিয়া হয় হাফ এফ ইন্টু এস। কেন ভ্যারিং কেন করছি? আমি এখান থেকে এখানে এফ ফোর্স অ্যাপ্লাই করেছি, এফ ফোর্স। তাহলে প্রথমে ছিল কি জিরো, এফ প্লাস জিরো বাই টু অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ফর্মুলা। আর যদি ফোর্সটা তোমার ইউনিফর্ম হয়, এরকম গ্রাফ হয়, এটা এফ এটা এস, তখন রেক্ট্যাঙ্গেলটার এরিয়া এফ ইন্টু এস। এফ ইন্টু এস হচ্ছে রেক্ট্যাঙ্গেলের এরিয়া, ইউনিফর্ম ফোর্স। আর যখন ট্রায়াঙ্গেল এরিয়া করবো, তার মানে কি ফোর্সটা জিরো থেকে এফ হয়েছে, মানে ইউনিফর্মলি বেড়েছে, তার মানে অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। একই রকমভাবে চার্জ যখন দিইনি, কিউ ইকুয়াল টু সিভি, চার্জ যখন দিইনি পোটেনশিয়াল জিরো, এবার যে চার্জটা আমরা দিলাম ডিফারেন্সটা সেটা জিরো থেকে নিয়ে ওটা দিয়েছি, তাহলে জিরো প্লাস ওই ডিফারেন্সটা বাই টু অ্যাভারেজ চার্জ। হাফ এনার্জি হবে হাফ সিভি স্কোয়ার এনার্জি, ওটা অ্যাভারেজ চার্জ বার করেছি। মানে ক্যাপাসিটারের মধ্যে আরও চার্জ প্রেস করছো, তাহলে ওই চার্জটা আনতে একটা পোটেনশিয়াল চেঞ্জ হবে। ওই জন্য জিরো থেকে ওটা বার করে মানে অ্যাভারেজ করেছে। নেট চার্জ দুটোর ডিফারেন্স বার করে, আর ওখানে একটা কিউ নেবে, মানে যখন ক্যাপাসিটার থাকবে
প্লাস কিউ আর মাইনাস কিউ, যে কোনো একটা। আর এখানে ডিফারেন্স ইয়ে ভি, তাহলে কিউ ইকুয়াল টু সিভি নেব, কিউটা একটাই নেব, সিভি পজিটিভটাই নেব। এখানে কি লিখে দেখো, এ চার্জ অফ প্লাস এত 2 × 10⁻⁸ কুলম প্লেসড অন পজিটিভ চার্জ, মানে পজিটিভ প্লেটে আরো চার্জ দিলাম, অ্যান্ড এ চার্জ অফ মাইনাস এত অন এ নেগেটিভ চার্জ প্লেট অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার, মানে ছিল আগে ক্যাপাসিটারটা, তার মধ্যে আরো এক্সট্রা চার্জ দেওয়া হলো, ক্যাপাসিটেন্স দেওয়া আছে। ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ, মানে যে এক্সট্রা চার্জটা দিলে তার জন্য কি ডেভেলপ করলো পোটেনশিয়াল ডিফারেন্স, মানে আরো নেগেটিভ করলে একটা আরো পজিটিভ নিল। আমাদের কাজ কি ছিল বলো তো, প্রথমে এটা পজিটিভ করছিলাম, এখানে একটা নেগেটিভ হয়ে গেছে আট করাতে, তবে পোটেনশিয়াল বেড়ে গেছে, আরো চার্জ নিচ্ছে। কোনো কারণে এখানে আরো যদি নেগেটিভ ইন্ট্রোডিউস করি, ভালো করে বোঝো, কোনো কারণে আরো এক্সট্রা নেগেটিভ ইন্ট্রোডিউস করলাম, সে আরো পজিটিভ নেবে না। সঞ্জারি, আমাদের প্রথম কনসেপ্ট ছিল একটা কন্ডাক্টরের পাশে আরেকটা কন্ডাক্টর রেখে চার্জ করছিলাম, এটাকে আর্থিং করে দিচ্ছিলাম, এটা নেগেটিভ হওয়ার জন্য পোটেনশিয়াল ডিফারেন্স কম ছিল, ফলে আরও চার্জ নিতে পারছিল। এবার একটা সময় এলো যখন এটা ফুল হয়ে গেল, এবার যদি আমি অন্য জায়গা থেকে এখানে নেগেটিভ চার্জ আনতে পারি, আর তাহলে এখানে আরও পজিটিভ চার্জ নেবে কিনা বলো? তারপরে নেগেটিভ হলে আরও নেগেটিভ এক্সট্রা যদি ইন্ট্রোডিউস করি, সে আরও ক্যাপাসিটেন্সটা বেড়ে যাবে, পোটেনশিয়াল ডিফারেন্স কমে যাবে, আরও চার্জ নেবে। তার জন্য কি পোটেনশিয়াল গ্রো করলো, তাহলে আর চার্জ প্রথমে আনিনি, মানে এক্সট্রা পোটেনশিয়াল আগে যেটা ছিল সেটা নয়, ডেভেলপ করেছে আরও, দেখো বলছে, তার মানে আরও চার্জ নিচ্ছে, তাহলে আরও পোটেনশিয়াল ডেভেলপ করছে, তার মানে এই চার্জের ডিফারেন্সটা আসবে, ক্যাপাসিটেন্সটা যা ছিল তাই কনস্ট্যান্ট, পোটেনশিয়ালটা পেয়ে এক্সট্রা পোটেনশিয়াল না, আরও কতটা বাড়লো পোটেনশিয়ালটা। আর কি আছে? প্যারালাল প্লেট ক্যাপাসিটর পাঁচবার করবো। হ্যাঁ, বার করলাম। এটা তো প্রথমে এটা এই নিয়ে 3বার না 4বার বোঝাচ্ছি। আচ্ছা, এটা প্লাস সিগমা, এটা মাইনাস সিগমা। তাহলে আমাকে বলো, একটা প্লেটের জন্য বাইরে ইয়ে কি হয়, ফিল্ড কি হয়? সিগমা বাই 2ε0। তাহলে পজিটিভের জন্য ফিল্ড এদিকে এদিকে বলেছিলাম, আর নেগেটিভের জন্য ফিল্ড এদিকে হবে এদিকে হবে। তাহলে এই যে পয়েন্টটা, এইখানকার পয়েন্টে একটা ফিল্ড এদিকে আছে, একটা ফিল্ড এদিকে আছে, দুটো ভ্যালু কিন্তু সিগমা বাই ε0, একটা প্লাস একটা মাইনাস। সেম জিনিস এখানে, পজিটিভে বেরোচ্ছে আর নেগেটিভে ঢুকছে, তার মানে ডিরেকশনটা অপোজিট, এদিকেও ডিরেকশন অপোজিট, ওইদিকেও ডিরেকশন অপোজিট। তাহলে এখানেও তাই হবে, সিগমা বাই ε0 মাইনাস সিগমা বাই ε0, সিগমা বাই ε0 মাইনাস সিগমা বাই ε0, 0 0। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে এখান থেকে বেরোচ্ছে এদিকে ঢুকছে, তাহলে এর জন্য ফিল্ডের ডিরেকশন, এর জন্য ফিল্ডের ডিরেকশন সেম, সিগমা বাই ε0 প্লাস মাইনাস আর মাইনাস হয়ে যাবে, তার মানে প্লাস, তার মানে 2 2 আছে, 2 2 এটা সব 2 হবে। তাহলে কি হবে, সিগমা বাই ε0 ভেতরে হয়ে যাবে। এই দিকে ডিরেকশনটা একই দিক, পজিটিভ থেকে যেদিকে যাচ্ছে নেগেটিভে সেদিকে ঢুকছে, তাহলে একই দিকে মানে অ্যাড হচ্ছে। গস থিওরামে প্যারালাল প্লেটের ফর্মুলাটা খোলো, যেটা কম্প্রিহেনসিভ থেকে পড়িয়েছিলাম গস থিওরামে। প্যারালাল প্লেটের সিগমা 1 সিগমা 2 দিয়ে বলেছিলাম আমি। এবার সিগমা 1 ইকুয়াল টু সিগমা 2, এবং অপোজিট হলে কি হবে, অপোজিট হলে ক্যাপাসিটার বলেছিলাম কথাটা, আইডিয়াল ক্যাপাসিটার ভেতরে হবে সিগমা বাই ε0।
আর বাইরে জিরো। তেমন আমি কনসেন্ট্রিক স্ফিয়ারও তাই বললাম, কনসেন্ট্রিক স্ফিয়ারও তাই বলেছি, এখানে ফিল্ড জিরো, এখানে ফিল্ড জিরো, যা গল্প ভেতরে। এর জন্য এখানে ফিল্ড যা হবে, এর জন্য এখানে তাই অপোজিট, মানে এখানে কেন হচ্ছে ফিল্ডটা জিরো, এটা কিউ, এটা মাইনাস কিউ, তাহলে এখান থেকে এটা কত ডিস্টেন্স আর, তাহলে কিউ বাই আর স্কোয়ার, আর একটা যে মাইনাস কিউ বাই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে এই জায়গায়, সেন্টার থেকে ডিস্টেন্সটা নেব, তাহলে এখানেও ক্যান্সেল হয়ে গেল, এখানে কোনো ফিল্ড নেই, চার্জই নেই, ভেতরে কোনো ফিল্ড নেই, কস্টিওরান এনক্লোজ চার্জ জিরো, আর এখানে হচ্ছে কি এনক্লোজ চার্জ থাকলেও একটা ক্যাপিটাল কিউ পজিটিভ কিউর জন্য আর স্কোয়ার হবে, এখানে নেগেটিভ কিউ বাই আর স্কোয়ার কেটে গিয়ে জিরো, তাহলে এখানেও বাইরে ভেতরে জিরো, শুধু এখানে ফিল্ড থাকবে। ঢুকলো মাথায়? বলো বলো। আরো ছোট ছোট টপিক আছে কম্প্রিহেন্সিভে পরে বলবো, আগে আমি অন্য জিনিস করাই। ফোর্স বা এনার্জি, হ্যাঁ হ্যাঁ বলো। কেন গো? ভালো তো রিভাইজ হয়ে যাবে। কি আছে? এবার দেখো, আমি এতদিন যে যেগুলো করালাম, পরীক্ষা না নিলে হবে কি করে বলো? ঠিক আছে, তুমি দিতে না পারলে তোমার পরীক্ষা আছে, তোমার গার্জিয়ানকে একটু বলে দেবে, পারলে জন্য একটু কথা বলে নেয়, তুমি আরো অন্যদিন পরীক্ষা দেবে, আর বাকিরা কিন্তু আমি একটা টাইমে পরীক্ষা নেব, পুরোটাই নেব, পুরোটা যেটুকু পড়া, আগে যেটুকু পড়িয়েছি পুরোটাই। নেক্সট সানডের মধ্যে নেব। আমি সঞ্চারী বাবার সঙ্গে আগে আলোচনা করব, সঞ্চারী বাবার সঙ্গে কথা বলবো, তারপরে দেখি কবে কি করা যায়। তোমরা রেডি থাকো। আর হিমাংশু, তোমার পরীক্ষা দেওয়ার পরে তুমি পরীক্ষা দেবে। আচ্ছা, তো ফিল্ড 10 থিওরাম সবগুলো দেখো দেখো দেখো, তোমরা পরীক্ষা নিয়ে খুব বেশি চিন্তায় পড়ে যাও। আচ্ছা বলো, ডাউট বলো। কোথায়? আরে কোন বইয়ে? গ্রুপ। এই বাবাই কোথায় গো? ফটো পাঠিয়ে দিই স্যার। দাদা দাদা পাঠালে হবে না, অপারেটরকে ডাকতে হবে। এ বাবাই কোথায়? দেখো তো, দেখ তো ইয়েতে কি পোস্ট করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোল, ওখান থেকে খোল না, স্ক্রিনে খোল। হ্যাঁ দেখ, রিকর্ড। হ্যাঁ কোনটা গো? এটা কি ইয়ে এসএলআরওরা? কত নম্বর পেজ দেখছো? 2.33। এই যেটা, এই যেটাই তো ইয়ে এতক্ষণ ধরে বললো, এ চার্জ অফ +2 10⁻⁻8 কুলম, তো এটাই তো এতক্ষণ ধরে বললাম, এটাই সঞ্চারী এতক্ষণ ধরে বললো। তো একটা ক্যাপাসিটর অলরেডি, হ্যাঁ
অলরেডি ক্যাপাসিটার রয়েছে, দুটোই মনে করে একটা প্লাস কিউ আছে একটা মাইনাস কিউ আছে, ক্যাপাসিটার কমপ্লিট। তো আমাদের কাজটা ছিল এখানে আর্থিং করে দেওয়ার পরে এটা মাইনাস হওয়ার জন্য পোটেনশিয়ালটা কী হয়েছিল, কমে গেছিলো, চার্জ আরও নিতে পেরেছিল, এটাই যে মেন কন্ডিশনটা ছিল ক্যাপাসিটেন্সে। এবার কি করছি, আমি আরও নেগেটিভ চার্জ এখানে দিলাম, সেটা কত বলেছে, -1 × 10⁻⁻⁸ কুলম। আর এতে তাহলে কি হচ্ছে, আরও চার্জ নিতে পারবে, ওর পোটেনশিয়ালটা কমে যাচ্ছে, ফলে ও আরও পজিটিভ চার্জ নিতে পারবে। সেটা কত, 2 × 10⁻⁸ কুলম। তাহলে এই যে চার্জটা আমরা এখানে নেগেটিভ দিলাম, এখানে পজিটিভ নিল, তাহলে দুটো ডিফারেন্স যেটা আসবে, নেট যে চার্জটা আমার দেওয়া হলো, সেই নেট চার্জটা হচ্ছে এখানে পোটেনশিয়াল, মানে এদের চার্জের ডিফারেন্সটা, মানে এটা মাইনাস অফ এটা, মানে এটা প্লাস এটা হয়ে যাবে, মাইনাস অফ মাইনাস এটা, মানে নেট চার্জের যে ডিফারেন্সটা হলো মাইনাস থেকে প্লাস, মানে টোটাল যে চার্জের ডিফারেন্সটা এলো সেটা কত, এটা মাইনাস অফ মাইনাস এটা, তার মানে একটা নাম্বার লাইনে মাইনাস থেকে প্লাসে যাচ্ছ, তাহলে অ্যাড হবে না জিনিসটা, টোটাল কতটা ইনক্রিজ করলো, তাহলে এই চার্জটা তোমার দিতে হয়েছে, তাহলে কত হলো, 2 + 1 × 10⁻⁸ কুলম। এই চার্জটা তুমি আরও ইন্ট্রোডিউস করেছো, মানে 0 থেকে চার্জটা ইন্ট্রোডিউস করেছো, তাহলে অ্যাভারেজ চার্জ কত হবে, এটা +0/2 অ্যাভারেজ চার্জ ইন্টু ক্যাপাসিটেন্স করে দিলে, চার্জ বাই ক্যাপাসিটেন্স করে দিলে পোটেনশিয়াল কতটা ডেভেলপ করবে। /2টা ওই জন্য করেছে, এটা সঞ্জয়ই জিজ্ঞাসা করেছিল, মানে চার্জটা তো একবারে আনতে পারেনি, চার্জটা আস্তে আস্তে ভ্যারি করেছে, তাহলে সেটা 0 থেকে এদের ডিফারেন্সটা গ্রো করেছে, -1 আর +2, টোটাল ডিফারেন্সটা 3 আমাদের অঙ্কটা যখন চার্জ ক্যাপাসিটার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবার এক্সট্রা চার্জ ইন্ট্রোডিউস করছি, তখন এই ফর্মুলাগুলো আসবে। চার্জটা ক্যাপাসিটার কমপ্লিট, এবার চার্জ ওর মধ্যে ইন্ট্রোডিউস করছি আরও, মানে এটাকে মাইনাস দিয়ে আরও পজিটিভ আসছে, যে এক্সট্রা চার্জের ডিফারেন্সটা আসছে বাই 0 থেকে ওইটাতে গেছে, অ্যাভারেজ চার্জ নিতে হবে, কারণ ইনস্ট্যান্টলি একসঙ্গে অত চার্জ দিতে পারিনি, মানে আমরা আস্তে আস্তে আনি চার্জগুলো। ফর্মুলা কি কিউ = CV, চার্জ দেবো তো পোটেনশিয়াল বাড়বে, যখন চার্জ কিছু এক্সট্রা দিইনি তখন পোটেনশিয়াল তো এক্সট্রা পোটেনশিয়ালে কোনো গল্প নাই, তাহলে এক্সট্রা যে চার্জের যে ভ্যারিয়েশনটা করলাম তার জন্য যে পোটেনশিয়ালটা গ্রো করলো, ওটাই চেয়েছে যে কত এক্সট্রা পোটেনশিয়াল আসবে। এমনি যা চার্জ ছিল ওটা একটা পোটেনশিয়াল ছিল অলরেডি, কিউ = CV দিয়ে ফর্মুলাটা ছিল, এবার এটার জন্য কিন্তু পোটেনশিয়াল আর V' হলো, তার মানে যে এটা ডেভেলপ করলো কত, V' - V, এইটা ডেভেলপ হয়েছে, সেটাই হচ্ছে চার্জেস ডিফারেন্স বাই ক্যাপাসিটেন্স, মানে অ্যাভারেজ যে চেঞ্জটা হলো, মানে আগে কিন্তু V ছিল, এবার হলো V', সিটা কিন্তু কনস্ট্যান্ট, সিটা ক্যাপাসিটেন্সটা কনস্ট্যান্ট দাঁড়িয়ে গেল, কারণ দুটো ইয়ের মধ্যে ক্যাপাসিটেন্স, ওদের রেশিওটা কনস্ট্যান্ট আসবে। বুঝতে পারলে, এটা এনার্জি যখন করাবো একই রকমভাবে করাবো, যে ওদের মধ্যে একটা চার্জকে আরও নিয়ে যাচ্ছি, দিয়ে কি ওয়ার্ক ডানটা হচ্ছে, আমি এখনো এনার্জিতে যাইনি। তার আগে একটা সঞ্চারী কোশ্চেন করেছিল 5-এরটা কি বলেছিল, দেখো দুটোর মধ্যে ভ্যারিয়েশনটা কি আছে। 5-এ বলেছে একটা কন্ডাক্টর আছে যার চার্জ হচ্ছে 70 পিকো কুলম, আর একটা যে -70 পিকো কুলম। এখানে কিন্তু অলরেডি আর এক্সট্রা চার্জ দিচ্ছি না, প্লাস মাইনাস ক্যাপাসিটার কমপ্লিট, আর এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 20, তাহলে ক্যাপাসিটেন্স কত, কিউ = CV, বা কিউ কোনটা নেবো, যে কোনো একটা কিউ নেবো, কিন্তু নেগেটিভটা নিই না, মানে পজিটিভ ভ্যালুটাই নেবো, মানে একটা কিউ নেবো, দুটোকে অ্যাড করবো না এখানে। এরপরে যদি এক্সট্রা চার্জ দিই তখন ভ্যারিয়েশনটা আসবে, ওখানে ক্যাপাসিটারের ওপর চার্জ দিচ্ছে আমি, ঠিক আছে। এখানে কিউটা হচ্ছে 70 নেবো, 70 পিকো মানে 10⁻⁻12,
আর কিছু ডাউট আছে? থ্রি, a capacitor of unknown capacitance is connected across a battery of কোনটা? a parallel plate air capacitor, ওটা ধরে বলো। স্যার অফলাইনে পরীক্ষা নেবেন? হ্যাঁ হ্যাঁ, কবে? না স্যার আর পেছন না, কেন গো? আর এক সপ্তাহ আমরা এখনো যাইনি। এখনো যাইনি? না ঠিক আছে, আগে পড়াই তারপর দেখছি। আচ্ছা আচ্ছা, দুয়েরটা মানে এ প্যারালাল প্লেট এয়ার ক্যাপাসিটার, ওটা যা আমার এখানে 2 নম্বরে আছে। এ প্যারালাল প্লেট এয়ার ক্যাপাসিটার কনসিস্ট অফ 2 সার্কুলার প্লেট অফ ডায়ামিটার 8 সেন্টিমিটার, তাই তো? At what distance should the plate be held so as to have the same capacitance as that of a sphere of diameter 20 centimeter? এটা করিয়েছিলাম আমি, এটা কিন্তু বলেছিলাম। এই একটা সার্কুলার, এই একটা সার্কুলার প্লেট ক্যাপাসিটার, প্যারালাল প্লেট 8 সেন্টিমিটার বলেছে। 8 সেন্টিমিটার কি ডায়ামিটার না রেডিয়াস? ডায়ামিটার, তাহলে রেডিয়াস হচ্ছে 4, তাহলে এরিয়া কত হবে? সেন্টিমিটারকে মিটার করো, এটা হয়ে গেল এরিয়া। ডিস্টেন্স কত? ডিস্টেন্সটা চেয়েছে, তাহলে ক্যাপাসিট্যান্স কি? 4 পাই এপসাইলন 0 a বাই d ইকুয়াল টু একটা আইসোলেটেড স্ফিয়ারের ক্যাপাসিট্যান্সের সঙ্গে ইকুয়াল। আইসোলেটেড স্ফিয়ার তার ডায়ামিটার হচ্ছে 20 সেন্টিমিটার, রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার, মিটার করো। তাহলে এর ক্যাপাসিট্যান্স কত? 4 পাই এপসাইলন 0 r, মানে 10/100। তাহলে ডিটা বার করতে হবে, এপসাইলন 0 কেটে গেল, তাহলে a পাই r স্কয়ার, মানে পাই r স্কয়ার মানে 4/100 তার স্কয়ার বাই d ইকুয়াল টু 4 পাই 1/10, পাইও কেটে গেল। তাহলে এখান থেকে সলভ করে ডিটা পেয়ে যাবো মিটারে, মিটার থেকে সেন্টিমিটার করে দেবো, হয়ে গেল। এর ফর্মুলা ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু আইসোলেটেড স্কয়ারের ক্যাপাসিট্যান্স, ম্যাচ ইকুয়াল করে দাও, দিয়ে বলেছে ডিটা বার করতে। দেবাদিদা বুঝতে পারলে? থিওরিতে যাবো নেক্সট তাহলে, না আর কারো ডাউট আছে? আমার আগের চ্যাপ্টার থেকে গেছি বস। তোমার মাথা ফাটাবো আমি, দাঁড়া। না ঠিক আছে, আমি আগে থিওরিটা একটু বলে নিই, তারপর বস থিওরি আমি ডাউটসে যাচ্ছি। আর এই চ্যাপ্টারে ডাউট আছে? সৌভিকের ডাউট আছে? সৌভিক, তুমি নতুন আগের ক্লাসে করেছো, তুমি কি কিছু পড়ে ডাউটস পেয়েছো কিছু? আচ্ছা, তাহলে থিওরিতে যাচ্ছি আমি। কম্বিনেশন, এই কম্বিনেশনে কিন্তু অনেকে খিচুড়ি বাজি দেয়, প্যারালাল না সিরিজ। দেখো এখানে অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, তারপরে এনার্জি করাবো আমি পরে। প্যারালাল প্লেট ক্যাপাসিটার সিরিজ কম্বিনেশন, এটার সঙ্গে ব্যাটারি অ্যাপ্লাই করা হলো। একটা জিনিস খেয়াল রাখবে, এটা বলে দিচ্ছি, খুব ভালো করে ঢুকিয়ে না মাথায়। যদি আমরা ডিসি অ্যাপ্লাই করি, ডিসি ক্যাপাসিটারে, তাহলে কি হয়?
ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু যায় না, এটা চার্জ হয়ে দাঁড়িয়ে যাবে, কারণ তখন কিন্তু ক্যাপাসিটারের রেজিস্ট্যান্স খুব হাই হয়ে যায়। আর এসি অ্যাপ্লাই করলে ক্যাপাসিটারের রেজিস্ট্যান্স অনেক কমে যায়। এসি অ্যাপ্লাই করলে কারেন্ট যাবে, ডিসি অ্যাপ্লাই করলে কারেন্ট যাবে না, খেয়াল রাখবে। যাই হোক, পরে আসছি ওটা। আমি যখন এটাকে চার্জ করব, ব্যাটারি কানেক্ট করলে চার্জ হবে, চার্জ মানে প্রথমে চার্জটা যাবে, গিয়ে চার্জ হয়ে যাওয়ার পরে কারেন্ট স্টপ হয়ে যাবে। এর ক্যাপাসিটি হচ্ছে C1, এর C2, এর C3। পোটেনশিয়াল ডিফারেন্স দিলাম V ভোল্ট। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সিরিজ কানেকশন। তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, যখন সিরিজ হবে তখন চার্জ কিন্তু একই থাকে, পারলে লিখে নাও পাশে। সিরিজ হলে চার্জগুলো ইকুয়াল, সবার চার্জ সেম। তাহলে এখানে একটা পোটেনশিয়াল ড্রপ হবে, এখানে একটা পোটেনশিয়াল ড্রপ হবে, এখানে একটা পোটেনশিয়াল ড্রপ হবে। তাহলে ফার্স্টে V1, এটা V1 ড্রপ, এটা V2 ড্রপ, এটা V3 ড্রপ। টোটাল পোটেনশিয়াল ড্রপ মানে V, মানে এখানে একটা ড্রপ হলো, এখানে একটা ড্রপ হলো, এখানে একটা ড্রপ হলো, তিনটে পোটেনশিয়াল ড্রপ মিলে হচ্ছে টোটাল V। তাহলে V ইকুয়াল টু কি হবে? V1 প্লাস V2 প্লাস V3। V1 ইকুয়াল টু কত? Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3। এইবার যদি আমি তিনটে ক্যাপাসিটারকে খুলে দিয়ে একটা মাত্র সিঙ্গেল ক্যাপাসিটার লাগিয়ে দিই, ওই একই পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলাম, V ব্যাটারি, তার ক্যাপাসিটেন্স CS, সিরিজ কম্বিনেশন। আর চার্জ কিন্তু এখানেও Q ছিল, সবার মধ্যে Q, তাহলে এখানেও Q। তাহলে এখানে V ইকুয়াল টু কি হবে? Q বাই C, এটা হবে Q বাই CS। তাহলে সমস্ত Q গুলোকে কমন নিয়ে কেটে দিলে আলটিমেট হবে 1 বাই CS ইকুয়াল টু, সিরিজ হলে রেসিপ্রোকাল হবে জিনিসটা, মানে রেজিস্ট্যান্সের ঠিক উল্টোটা হয়। 1 বাই CS ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের জন্য হলো। আরো হলে 1 বাই C4 এরকম ভাবে হতে থাকবে। হয়েছে? বোঝা গেল? সিরিজ কম্বিনেশনে হলে চার্জগুলো একই থাকে, যখন রেজিস্ট্যান্স করাবো বলবো কারেন্ট একই থাকে, এখানে চার্জ একই থাকে। এবার প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনের গল্পটা দেখো ভালো করে। এই একটা, এই একটা, এই একটা, এরা ব্যাটারির সঙ্গে কানেক্টেড, পোটেনশিয়াল ডিফারেন্স V, চার্জ হয়ে যাবে। এদিকটা সবাই পজিটিভ নেবে যদি ব্যাটারি পজিটিভ হয়, এদিকটা সবাই নেগেটিভ নেবে। এইটা যদি V হয়, এই টার্মিনালে V, মানে এদের পোটেনশিয়াল ডিফারেন্স V, মানে এটা যদি A হয়, এটা যদি P টার্মিনাল হয়, VA মাইনাস VB হচ্ছে V। তাহলে এখানে সবার পোটেনশিয়াল সেম, প্যারালাল হলে পোটেনশিয়াল সেম হবে। এবার চার্জটা কি হচ্ছে? এই টোটাল চার্জটা এখানে Q1 গেল, এখানে Q2 নিল, মানে এখানে Q2, এখানে Q3 হবে। তার মানে Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। এখানে চার্জগুলো অ্যাড হয়ে টোটাল চার্জ, ওখানে পোটেনশিয়াল অ্যাড হয়ে টোটাল পোটেনশিয়াল ছিল। V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, এখানে চার্জগুলো অ্যাড হয়ে Q1 প্লাস Q2 প্লাস Q3 হলো। বোঝা গেল? তাহলে এখানে লিখবো C1V, এখানে লিখবো C2V, এখানে লিখবো C3V, সবার পোটেনশিয়াল V। এবার এটাকে অফ করে দিয়ে শুধু যদি একটা ক্যাপাসিটার লাগিয়ে দিই ওই V ভোল্টের জন্য, এবার নেট চার্জ Q যাচ্ছে এর মধ্যে দিয়ে, এটা CP। তাহলে এখানে নেট চার্জ কত হচ্ছে Q, Q এর জায়গায় লিখবো CPV, একই V।
এবার ভি কেটে গেলে কি হবে? সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। তাহলে প্যারালাল হলে ওর ইকুইভ্যালেন্ট হচ্ছে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলো? এখানে পোটেনশিয়াল সেম, চার্জগুলো অ্যাড হয়ে গিয়ে নেট চার্জ। ওখানে ছিল চার্জ সেম, পোটেনশিয়ালগুলো অ্যাড হয়ে গিয়ে নেট পোটেনশিয়াল। তো টোটাল চার্জ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। আর Q1 মানে C1V, পোটেনশিয়াল তো সবার ভি, Q1V, Q2V, C1V, C2V, C3V। এবার নেট চার্জ একটা এর ইকুইভ্যালেন্ট মানে একটা আলাদা লাগিয়ে দিলাম, একটাই সিপি। ওই টোটাল কিউটা যাচ্ছে এখান দিয়ে, তাহলে সিপি এই একই ভি, কিউ এর জায়গায় লিখবো সিপিভি। ভিটা কমন নিয়ে কেটে দাও, সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। সিরিজে কিউ পোটেনশিয়ালগুলোকে অ্যাড করবে আর প্যারালালে চার্জগুলোকে অ্যাড করবে। আচ্ছা, এবার এখানে একটা কম্প্রিহেন্সিভ আছে, হুইস্টন ব্রিজ করেছে, দেখো হুইস্টন ব্রিজ, মানে এই অ্যারেঞ্জমেন্টটাকে হুইস্টন ব্রিজ বলা হয়। হাওড়া ব্রিজ হবে নাকি? এ বি সি ডি, এটা এসি বলেছে না, বলে যা বলে তাই লিখে দিই। এটা বিডি, এটা C1, C2, C3, C4, এটা C5। আচ্ছা, এটা ব্রিজ কখনো হবে? এটা আমরা বেশিরভাগ ইউজ করব রেজিস্ট্যান্সের জন্য, কারেন্ট ইলেকট্রিসিটিতে। এর পোটেনশিয়াল আর এর পোটেনশিয়াল, এটা বি এটা ডি, এই দুটো পোটেনশিয়াল যদি সেম হয়ে যায় তাহলে এখানে কোনো চার্জ হবে না, সেম পোটেনশিয়াল, মানে এটাকে ক্যান্সেল করে দিতে পারি। তখন কন্ডিশনটা কি হবে সেটাই প্রুভ করব। মানে এটা হলে এটা ব্রিজ, তার মানে এখানে কোনো চার্জ ক্যাপাসিটি থাকাও যায় না থাকাও যায়, মানে ডাইরেক্ট এটাকে জয়েন করে দিলে একই জিনিসই হবে। মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে যদি নিয়ে একটা হিট মেরে দিই, যেটা হবে সেটাই এই গল্পটা, মানে এই পোটেনশিয়ালগুলো সেম। তখন কি হবে? আচ্ছা, এখানে চার্জ এলো, সেই চার্জটা এখানে গেল Q1 আর Q2, এখানে Q1 গেল, এখানে Q2, এই Q1 গেল Q2 গেল, কিন্তু এখানকার পোটেনশিয়াল সেম হওয়ার জন্য এদিকে বা এদিকে কোনো চার্জ যাবে না, তাই Q1টা এখান দিয়ে এখানে চার্জ হবে, আর এটাকে Q2, তার মানে এটাও Q2 এটাও Q1, তাহলে এখানেও Q1 থাকবে, এখানে Q2 থাকবে। এবার VA মাইনাস VB কি হবে? VA মাইনাস VB, ভালো করে দেখো, VA মাইনাস VB কি হবে? Q1 বাই C1, বুঝতে পারলে? Q1 বাই পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কি? চার্জ বাই ক্যাপাসিটেন্স। একই রকম ভাবে আমি এখানে বলছি VA মাইনাস VD ইকুয়াল টু Q2 বাই C3, Q2 by C3, VA minus VD, Q2 by C3, বুঝতে পারলে? এটা C1 টাইটার, এটা বোঝা গেল? এখানকার পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু এখানকার চার্জ বাই ক্যাপাসিটেন্স, এখানকার পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু এখানকার চার্জ বাই ক্যাপাসিটেন্স। এইবার VB ইকুয়াল টু VD, VB আর VD ইকুয়াল
তার মানে আমি বলতে পারি এটা ইকুয়াল টু এটা। তার মানে কি হলো, VA মাইনাস VB ইকুয়াল টু VA মাইনাস VD ইকুয়াল টু Q1 বাই C1 ইকুয়াল টু Q2 বাই C2। যেহেতু VB ইকুয়াল টু VD, এইটুকু বুঝতে পারলে কিনা বলো। VA মাইনাস VB মানে হচ্ছে এখানকার ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা ইকুয়াল টু Q1 বাই C1। এবার VA মাইনাস VD, এটা হায়ার থেকে লোয়ার পোটেনশিয়াল, VA মাইনাস VD ইকুয়াল টু এখানকার চার্জ বা এখানকার ক্যাপাসিটেন্স। আবার এটার পোটেনশিয়াল সেম, তাহলে এটা ইকুয়াল টু এটা, মানে এটা ইকুয়াল টু এটা। কে হলো? পোটেনশিয়াল সেম, VB আর VD সেম। তাহলে VB VD সেম হলে কি হবে? VA মাইনাস VB যা হবে VA মাইনাস VD তাই হবে। এই দুটো পোটেনশিয়াল সেম বললাম তো। তাহলে VA মাইনাস VB যা হবে VA মাইনাস VD তাই হবে না? সেম পোটেনশিয়াল তো। তাহলে Q1 বাই C1 যা হবে Q2 বাই C3 তাই হবে, Q2 বাই C3 তাই হবে। এটা বোঝা গেল? এর পরের কেসটা দেখো, VB মাইনাস VC, এটা হায়ার এটা লোয়ার, তাহলে VB মাইনাস VC কি হবে? এই Q1 চার্জটা যাচ্ছে, তাহলে Q1 বাই C2। একই রকম ভাবে VD মাইনাস VC এটা হবে Q2 বাই C4। এবার দেখো VB আর VD সেম, এটা সেম, তার মানে এটা ইকুয়াল টু এটা। তার মানে আমি এখান থেকে বলতে পারি Q1 বাই C2 ইকুয়াল টু Q2 বাই C4। তাহলে এখান থেকে আমি বলতে পারি, দেখো এখান থেকে Q1 বাই Q2 কত হবে? Q1 বাই Q2 ইকুয়াল টু C1 বাই C3। বুঝতে পারলে? আবার এখান থেকে Q1 বাই Q2 কত পাবো? C2 বাই C4। তাহলে আলটিমেট কি পেলাম? এটা আর এটা কি? তাহলে পেলাম হচ্ছে C1 বাই C3 ইকুয়াল টু C2 বাই C4। তাহলে একটু এদিক ওদিক করলে পাবো C1 বাই C2 ইকুয়াল টু C3 বাই C4। তাহলে এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা যদি হয় তাহলে হুইস্টন ব্রিজ। এটাই হচ্ছে কন্ডিশনটা, C1 বাই C2 ইকুয়াল টু C3 বাই C4। যদি এই রেশিওগুলো সেম হয়ে যায় তাহলে এই পোটেনশিয়ালগুলো সেম হবে, তখন এটা হুইস্টন ব্রিজ, যেটা সিরিজ এটা সিরিজ। এটা হচ্ছে কন্ডিশন হুইস্টন ব্রিজের। C1 বাই C2 ইকুয়াল টু C3 বাই C4। দেখো এটাই প্রুফ করলাম। এরকম অ্যারেঞ্জমেন্ট হলে এখান দিয়ে কোনো চার্জ হবে না, কোনো চার্জ যাবে না, এটা অফ করে দিলে একই থাকবে, এটা কোনো গুরুত্বই নেই দালার, এটা অফ করে দেওয়া যেতে পারে। তাহলে ব্রিজটাকে আমাদের চিনতে হবে, ব্রিজ ফরমেশনটাকে আমাদের চিনতে হবে। কী হবে? এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা। কোনো কোনো অঙ্কে আমাদের হুইস্টন ব্রিজ ফর্মে ছবিটা আসবে, তারপরে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করব। এর জন্য এটা বোঝালাম। তাহলে ফাইনালি ওটাই আসবে যে Q1 তখন এটা হচ্ছে এই রেশিওতে হবে। এই রেশিও হওয়া মানে হচ্ছে, এই রেশিওতে হওয়া মানে হচ্ছে এখানকার পোটেনশিয়াল সেম, তার মানে এটা থাকাও যায় না থাকাও তাই। তাহলে আমি দুটো অঙ্কটা এবার কীভাবে করবো? যদি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে হয়, যদি অঙ্কটা এরকম দিয়ে দিত তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে হবে। তাহলে আমি দেখলাম এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা আসছে, তার মানে এটা অফ হয়ে গেল। তার মানে আমি বলতে পারি এটা সিরিজ, এটা সিরিজ, তারা প্যারালাল। ওটা কি লিখেছেন? BRBD। কোনটা? এটা BRB লিখেছেন? BRB পয়েন্ট BRD। যদি এই কেসটা হয় C1 বাই C2, কথাটা ভালো করে শোনো, C1 বাই C2 ইকুয়াল টু C3 বাই C4 হয়ে যায়, তাহলে বুঝতে হবে এইটা পোটেনশিয়াল এটা পোটেনশিয়াল সেম, তাহলে এইটার কোনো গুরুত্ব থাকবে না। তাহলে এইটা সিরিজ, এটা সিরিজ, তারা প্যারালাল। এটা একটা কেস। আরেকটা কেস হতে পারে, সেটা কি? এই পয়েন্টটাকে আমি ঝুঁটির মতো বেঁধে দেবো। ঝুঁটির মতো বেঁধে দিলে কি হবে?
দুটো কেস হবে, একটা হচ্ছে এইটা, দেখো ছবি দুটি হয়ে গেল, মানে এই দুটো C1 আর C2, তাহলে হয়ে গেল C1 আর C3 হয়ে গেল, আবার এই দুটো হয়ে যাচ্ছে এরকম, ওই পাশে বাস C2 C4, তাহলে এরা প্যারালাল তারা সিরিজ, এটাও করতে পারি, একই আসবে। সিরিজ হয়ে গেল। হ্যাঁ এইটাই C3 হচ্ছে সিরিজ প্যারালাল হলো, এটা প্যারালাল হলো, আর পুরোটা মিলে প্যারালাল সিরিজ। ব্যাস, হয় এটা করব C1 C3 প্যারালাল, C2 C4 প্যারালাল, তারা সিরিজ, এটা একটা কেস। আর না হলে এইটা সিরিজ, এরকম ছবি, আর একটা ছবি এটা C1 C2 C3 C4, বাস এটা আর এটা একই রকম হয়ে যাবে, কেসটা একই অ্যান্সার আসবে। এটা সিরিজ, এটা সিরিজ, তারা প্যারালাল। হুইস্টন ব্রিজ হলে এই দুটো কেস আসবে। এবার দেখতে পাবে ভ্যারাইটি নেটওয়ার্কের আমি ইকুইভ্যালেন্ট করাবো, বেশ কয়েকটা ক্লাস লাগবে, বিভিন্ন রকম নেটওয়ার্কের করাতে হবে, রেজিস্ট্যান্সও যেমন হবে, ক্যাপাসিটারও তেমন হবে। আগে এটা ক্লিয়ার হলো কিনা বলো আমাকে। আমি শুধু টেস্ট করবো C1/C2 ইকুয়াল টু C3/C4 আছে কিনা, তারপরে গল্পটা আলাদা। তারপরে যদি হয় তাহলে এইভাবে করবো, আর না হলে কার্চফস ল লেভেলটা হচ্ছে IIT লেভেল হয়ে যাবে এই ক্ষেত্রে। বুঝে দেবো? শোনো সঞ্চারী, কম্প্রিহেন্সিভে আছে, ছবিটা তুলে পাঠিয়ে দাও। 4 পয়েন্ট, এটা হচ্ছে নলেজ প্লাসে আছে, নলেজ প্লাস। হ্যাঁ, তো যার কাছে আছে সে ফটো তুলে পাঠিয়ে দাও, হুইস্টন ব্রিজটা। পেজ নাম্বারটা মিলবে কিনা জানি না, আমি বলে দিচ্ছি। এটা তোমার এক্সাম্পল যেখানে শুরু হচ্ছে তার আগে হুইস্টন ব্রিজ দেখো, নলেজ প্লাস মানে এক্সাম্পল 11 এর আগে। আচ্ছা, পেয়ে গেছি। ওই ছবিটা তুলে গ্রুপে পোস্ট করো। হ্যাঁ আচ্ছা, একটা নেটওয়ার্ক আছে, খুব ভালো করে দেখো এই নেটওয়ার্কটা আগে। আচ্ছা, এটা আগে করাই। এক্সাম্পল 17 দেখো, এক্সাম্পল 17, সব এক্সাম্পলগুলো দেখবে, কম্প্রিহেন্সিভের এক্সাম্পল 17। নেটওয়ার্কটাকে আমি আঁকছি। জিনিসটাকে বোঝার চেষ্টা করো, অঙ্কগুলো আর কিচ্ছু না, একদম পাতি অঙ্ক। এইটা হচ্ছে নেটওয়ার্কটা। কোশ্চেন করে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্যাপাসিটেন্স সি ইন দ্য নেটওয়ার্ক শোন ইন ফিগার ইফ দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ 2 মাইক্রোফ্যারাড। মানে পুরো নেটওয়ার্কটাকে তুলে দিয়ে আমি এ আর বি এর মাঝখানে কত ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স লাগালে পুরো গল্পটা একই থাকবে। মানে এখানে যদি একটা ব্যাটারি কানেক্ট করি,
যা হবে গল্পটা একই ব্যাটারি যদি কানেক্ট করি এখানে সেম ব্যাটারি একই পোটেনশিয়ালে একই রকম চার্জ হবে। এখানে যদি সেম ব্যাটারি কানেক্ট করি মানে এখানে যদি পুরো অফ করে দিয়ে এ আর বি এর মাঝখানে যদি আমি একটা অন্য ক্যাপাসিটার লাগিয়ে দিই এবং ব্যাটারিটা একই অ্যাপ্লাই করি, ব্যাটারি যার পোটেনশিয়াল ভিভি, তাহলে এই সি ড্যাশ এটার ভ্যালু বলেছে 2 মাইক্রোফ্যারাড। তার মানে নেট ক্যাপাসিটেন্সটা 2 হতে গেলে এই সি এর ভ্যালু কত হতে হবে? বলছি এই নেটওয়ার্কটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স 2 হতে গেলে এই সি এর ভ্যালু কত হতে হবে? last line equivalent capacity between A and B is 2 microfarad. ওটাই তো বলছি, এ আর বি এর মাঝে এই পুরো নেটওয়ার্কটাকে খুলে একটা নতুন অনলি একটাই ক্যাপাসিটেন্স লাগাবো যেটা আর ইকুইভ্যালেন্ট সেটা 2। তার মানে এই টোটাল জিনিসটার ইকুইভ্যালেন্ট 2 হতে গেলে সি এর ভ্যালু কত হতে হবে? কোশ্চেনটা এটাই। এই পুরো নেটওয়ার্কটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স 2 হতে গেলে সি এর ভ্যালু কত হতে হবে? তার মানে পুরো নেটওয়ার্কটাকে খুলে একটা 2 মাইক্রোফ্যারাড লাগিয়ে দিলে ব্যাপারটা একই হবে, একই ব্যাটারি, মানে একই কাজ করবে। তাহলে এই সি এর ভ্যালু কত? একই কাজ হবে, তাহলে সি এর ভ্যালু কত? তাহলে এটা আস্তে 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 আমাকে সিম্পলিফাই করে যেতে হবে। ফার্স্ট কথা দেখো, ভালো করে শোনো, এই দুটোর মাঝে মুছে দিয়ে আমি একটা করতে পারি, তাহলে এই দুটো প্যারালাল, তার ইকুইভ্যালেন্ট কত বলো? প্যারালাল হলে কি হয়? অ্যাড হয়ে যায়। তাহলে এই দুটোকে অ্যাড করলে হয়তো 4, এই তো? হ্যাঁ, সিরিজ হলে 1/1 হবে, সেটা পরে আসছে। তাহলে আমাকে আগে বলো এই দুটোর প্যারালাল কম্বিনেশন আছে, তাহলে এদের মধ্যে কি হবে? দেবাদিতা বলো 4 হয়ে যাবে, তাই তো? পাস হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে আমি এই দুটোকে মুছে দিয়ে একটা 4 মাইক্রোফ্যারাড করে দেবো। তোমরা মুছবে না, তোমরা পরের লাইনে আঁকবে চলবে। তাহলে এটা মানে ডাইরেক্ট একটা 4 মাইক্রোফ্যারাড লিখে হবে, ব্যাস, এটা সিম্পলিফাই হয়ে গেল। আচ্ছা, এইবার ব্যাপারটা দেখো, এই দুটো সিরিজ, তাহলে 4 আর 8 এর কম্বিনেশন হবে, এটা খেয়াল রাখো, 1/c = 1/4 + 1/8। তার মানে কি হচ্ছে 4 + 8/4 × 8, উল্টে গেলে হবে 4 × 8/4 + 8। তার মানে হচ্ছে 4 × 8/12, 8/3। তাহলে এবার এই দুটোকে মুছে দিয়ে আমি, তোমরা মুছে না দিয়ে পরের লাইনে পড়বে ছবিটা। আলটিমেট এটা হবে 8/3। তাহলে এইবার ফিগারটা আমার এরকম এলো, ছোট হতে 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 এইবার এইটা সিরিজ দেখো, তাহলে 12 আর 6 এর ইকুইভ্যালেন্ট কি হবে? 6 × 12/6 + 12, মানে 1/6 কি হলো? 1/6 + 1/12, এটাকে করলে হবে 6 × 12/18। তাহলে আলটিমেট এই দুটোকে মুছে 60 ওই কথা 60 4 হচ্ছে তো। তাহলে এই দুটো মুছে দিলাম, তাহলে এই দুটোর জায়গায় হয়ে গেল কত? 4। তাহলে এই দুটোর জায়গায় একটা হয়ে গেল, সেটা হচ্ছে অনলি 4। স্যার এই ও তারপর একটা ক্লাস করতে হবে না? আর ক্লাস করে এই হয়ে যাবে তো হ্যাঁ, এবার এই দুটো প্যারালাল কেন বলছি দেখো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একটা লাইন, মানে পয়েন্ট দুটো একই পয়েন্ট। তাহলে এইটাকে আমি বলতে পারি একটাই পয়েন্ট জয়েন করে দিতে পারি। আবার এই পয়েন্ট আর এই পয়েন্ট একই, মানে আমরা বলতে পারি এরকম হয়ে গেছে, তাহলে এটা প্যারালাল হয়ে গেছে।
প্যারালাল প্লাস করলে আরো ছোট করা যাবে। ফিগারটা ছিল এরকম এরকম, এটা আর এটা এরকম ছিল। একটা জিনিস খেয়াল রাখবে, একটা তার দিয়ে জয়েন করা মানে হচ্ছে শর্ট সার্কিট করে দেওয়া। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট, এই পয়েন্ট আর দুটোকে ঝুঁটি বেঁধে দিলে এরকম হয়ে যাবে। এই তারটাকে নিয়ে টেনে এখানে বার করে দিলাম। আবার এই পয়েন্ট সেম পয়েন্ট, তাহলে আমি এখান থেকে এরকম করতে পারি। তার মানে মোদ্দা কথা প্যারালাল, এই দুটো প্যারালাল। তাহলে কি হচ্ছে, এই পয়েন্টের মাঝে একটাই ক্যাপাসিটার হতে পারে। কি হবে, 4 4 8। এবার এটা মুছে দিয়ে 8 করে দিতে পারি, তাহলে একটাই হয়ে যাবে এখান থেকে 8। হ্যাঁ, প্রতিটা স্টেপ আঁকবে। তোমাদের বইয়ে একবার ডাইরেক্ট করে দিয়েছে বইতে তো স্টেপ করা হয়। না, বইয়ে অতটা স্টেপ করেনি, আমি অনেকগুলো স্টেপ দেখালাম। হ্যাঁ, যেমন প্রথমে 2 মাইক্রোফ্যারাডের একটা 4 করলে, তারপরে যেটা কি ছিল না, 6 আর ছিল। আমি যখন করাচ্ছি সেটা করো তাড়াতাড়ি। হ্যাঁ, সঞ্চারীকে বলছি করো তাড়াতাড়ি, না আবার করে দিচ্ছি, তাড়াতাড়ি জলদি। স্যার প্রথমে ওই তো করতে হবে 2 মাইক্রোফ্যারাড গুলো পাস করে করতে হবে, এখান থেকে একটা হয়ে গেল। তারপরে 6 আর 12 টা আসবে 4 মাইক্রোফ্যারাড, এটা পাস করে হয়ে যাবে 8 মাইক্রোফ্যারাড। ফার্স্টে তোমাদের কাজ হবে শুভদীপকে চুপ করানো। প্রচন্ড বকছে ও, আমি নিজে গুলিয়ে যাচ্ছে আমার। দাও, জিজ্ঞেস করলে বলো কি মিক্সি চলবে না তখন? সব পয়েন্টগুলো কি গন্ডগোল করে দিল? দাঁড়া না স্যার, ঠিক আছে। আমি ফার্স্টে বলেছিলাম এই দুটোকে অফ করে একটা আঁকো। প্রথম এই দুটোকে প্যারালাল, তাহলে অফ করে এই দুটো অ্যাড করে 4 হয়ে যাবে, এটা অফ হয়ে গেল। ওটাই করুন। সঞ্জারি বুঝতে পারলে? দেবাদিতা, ওই দুটোকে অফ করে 4 করে দিলাম। এবার এই দুটো সিরিজ, এই দুটোকে অফ করে 8/3 করব। এই দুটোকে অফ করে এই যে 4 × 8/4 + 8, তাহলে এই দুটোকে অফ করে একটা অফ করে দিলাম। এই দুটো অফ করে একটা হয়ে গেল 8/3, আলটিমেট এটা 8/3। এর পরেরটা করেছিলাম এই দুটোকে অফ করে সিরিজ 6 আর 12 করে 4 পেয়েছিলাম। 4 6 × 12, দুটো প্যারালাল হলে দুটো প্রোডাক্ট বাই দুটো অ্যাডিশন আসবে, 4 আসবে। বুঝে দিচ্ছি এটা, তাহলে এই দুটো অফ করে 4, তাহলে এই দুটোর জায়গায় হয়ে গেল 4 অফ করে। 6 আর 12 ফর্মুলা হচ্ছে 6 × 12 1/6 6 × 12 by 6 + 12। হ্যাঁ, এটা করো। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, 12/6 × 12। ডক্টর এখানে নিচে দেখা যাচ্ছে না আমার? ওই তো উপরে লেখা কোণে 1/6 + 1/12 = 1/c। c ড্যাশ প্লাস এটা যে করবে, তাহলে এটা কি হবে 6 × 12 আর 6 + 12 1/c ড্যাশ। তাহলে c ড্যাশ কত হবে, উল্টে যাবে জিনিসটা। 6 × 12/12 + 6 করলে হবে 4। ক্যালকুলেশন করলে c ড্যাশ হবে 4, তাহলে এই দুটোর জায়গায় হয়ে গেল 4। নাও একটা লাগিয়ে দিলাম, এটা হয়ে গেল 4। এবার এই লাইনটা এরকম, এই লাইনটা ডাইরেক্ট আমি বলতে পারি এখান থেকে এর পোটেনশিয়াল সেম হবে,
এই পয়েন্টটা যা এই পয়েন্টটা তাই, তাহলে ডাইরেক্ট জয়েন করে দিতে পারি, মানে মধ্যে কথা প্যারালাল এই দুটো। তাহলে এই দুটো প্যারালাল হলে কি হবে, 4 + 4 8 হয়ে যাবে। পরের লাইনে এই দুটোকে অফ করে 4 + 4 8, মানে এবার এটা আমরা এটাকে মুছে দিলাম, দিয়ে একটাই করে দিলাম 8। না, তাহলে পড়ে থাকলো এইটা এরকম। এইবার দেখো এই পয়েন্টটা সেম, একটা স্ট্রেট তার আছে আর কিচ্ছু নাই। তার মানে এটা যদি বি হয় এটাও বি, এটাও বি। তাহলে এ আর বি এর মাঝে আলটিমেট কি থাকলো, এ আর বি এর মাঝে আলটিমেট কি থাকলো সেটাকে আমি ভালো করে আঁকছি। দেখো এই জায়গায় দাঁড়াও, এই অবধি বুঝতে পেরেছো তো? এবার আমাদের কাজ হবে এ আর বি এর মাঝে কে কে আছে দেখো, এ আর বি, এ থেকে সি একটা বেরিয়েছে, তারপরে এখান থেকে একটা ব্রাঞ্চ এসছে, সে গিয়ে কোথায় গেছে, বিতে। ব্রাঞ্চের একটা ক্যাপাসিটার শেষ হয়েছে কোথায়, বিতে শেষ হয়েছে। এটাও বি, এটাও বি, এটাও বি, স্ট্রেট লাইন একটা, তাহলে বিতে গিয়ে শেষ হয়েছে, মানে এই পয়েন্টটা বি। মানে এখান থেকে একটা গিয়ে এটা, মানে 8/3, মানে এটা বি, এটা বি, এটা বি, সব বি এগুলো। আর 8/3 একটা হলো। আবার সি থেকে এদিকে একটা 1 মাইক্রোফ্যারাড আছে, আবার এখানে একটা আছে 8, বি থেকে শেষ হলো। দেখ আলটিমেট এই ফিগারটা এবার দাঁড়ালো, এটা 1 মাইক্রোফ্যারাড 8 মাইক্রোফ্যারাড সিরিজ, তার সঙ্গে এটা প্যারালাল। তাহলে 1 আর 8 কি হবে, সিরিজ হলে 1 × 8/1 + 8, মানে 8/9। এই দুটো মুছে দিয়ে পরের লাইনে 8/9 করবো। তাহলে আলটিমেট ফিগারে আসছে এ থেকে সি, এবার এ থেকে বেরোলো সি, তারপরে এই দুটোর জায়গা হলো 8/9। আবার এখান থেকে যেটা আছে 8/3, এটা হয়ে গেল বি। আলটিমেট এটা ফিগার হলো। এবার 8/9 আর 8/3 প্যারালাল, 8/9 8/3 প্যারালাল, লোক অ্যাড করো। 8/9 আর 8/3 প্যারালাল হয়ে গেল, এই দুটোকে অ্যাড করলে কি হবে, 8/3 + 8/9, 9 LCM, 16 + 8, 24/9 নাকি না, এটা 24 হবে। হচ্ছে 32/9। তাহলে এই দুটো 32/9 হয়ে গেল। 32/9, তাহলে আলটিমেট এলো কি, তাহলে হয়ে গেল 32/9। ব্যাস, এটা বি, এটা এ। এবার এদের ইকুইভ্যালেন্ট বলেছে 2, সিরিজ আছে। ফর্মুলা কি, সি × 32/9 / সি + 32/9 = 2। এখান থেকে সিটা বার করে দাও, হয়ে যাবে অ্যান্সার। এই টাইপের ফিগার কম্পিটিটিভও দেয়। ঠিক আছে, আমাকে খুঁজে বেড়াতে হবে এরকম অঙ্ক কোথায় আছে। স্যার আরেকটা আছে ক্যাপাসিট্যান্স অফ অ্যান আইসোলেটেড স্পেরিক্যাল ওটা তো বলে দিয়েছি প্রথম দিকেই, প্রথম দিনই হয়ে গেছে। টাটা করে বলে দেন।
বলে যে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ক্যাপাসিটেন্স হোয়েন এ বি ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ 4 আইডেন্টিক্যাল প্লেটস শোন ইন ফিগার। এই ফিগারে 4টে প্লেট আছে, এ আর বি দুটো টার্মিনাল এরকমভাবে লাগানো আছে। প্রত্যেকটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স সি মনে করো, এরিয়া এ, সেপারেশন ডি প্লেটগুলোর। তাহলে এর ওভারঅল ক্যাপাসিটেন্স কত হবে? এই অঙ্কগুলো করার জন্য ভালো করে বোঝো জিনিসটা। আমি নাম্বার দিলাম প্লেটগুলোর 1 2 3 4। তাহলে ফার্স্টে এরকম আঁকছি, দেখো 1 2 1 2 একটা ক্যাপাসিটার, আবার 2 এর সঙ্গে 3 মানে 2 2 একই বলে 2টাকে আবার কাট করে দিল 2 3 মানে 2টা 2 জয়েন করে দিলাম। 2 3 একটা পেয়ার, আবার 3 4 আরেকটা পেয়ার, 3 আর 4। এটা বুঝতে পারলে কিনা বলো ফার্স্টে? 1 2 একটা পেয়ার হলো, আবার 2 3 একটা পেয়ার, আবার 2 আর 2 জয়েন করে দিলাম 2 3, আবার 3 4 একটা পেয়ার, কমপ্লিট। এইবার এখানে এ টার্মিনাল কার সঙ্গে? 1 আর 4 এর সঙ্গে। তাহলে 1 পয়েন্টটাও এ আর 4ও এ, মানে এ আর এ দুটো এক। তাহলে এইটাকে জয়েন করে দিলাম, মানে এটাও এ এটাও এ। দেখো 1ও এ 4ও এ, আর 2 আর 3 বি। এই পয়েন্টটাও বি, এই পয়েন্টটাও বি, জয়েন করে দিলাম। এইটুকু বোঝা গেল কিনা বলো? এরকম ছবিটা দিয়ে বলবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে। এটা কম্পিটিটিভের জন্য তৈরি, দেখো এটাতে, মানে একাডেমিকে দেবে না। এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে দিল। তাহলে 1 2 নিয়ে একটা ক্যাপাসিটার, 2 3 কে নিয়ে একটা, 3 4 কে নিয়ে একটা। এবার 1 আর 4 কে নিয়ে এ, 1 এ এ 4 এ, 2 আর 3 এর সঙ্গে বি। এ দেখো যেটুকু করালাম সেটুকু ক্লিয়ার হলো? হ্যাঁ কি বাকিরা কেউ কথা বলতে পারছো না নাকি? কি হলো? আচ্ছা, পরের স্টেপে যাচ্ছি। দেখো আবার আঁকছি আমি এ বি। এবার কাজটা হবে এ থেকে বিতে একটা ক্যাপাসিটার এঁকে দেবো, এ থেকে বিতে একটা ক্যাপাসিটার। এবার বি থেকে বিতে ক্যাপাসিটারে কোনো গুরুত্ব নাই, একই পোটেনশিয়াল, এটা অফ, মানে এটা থাকলো না, রিজেক্ট। এবার বি থেকে এতে আবার একটা, বি থেকে এতে আবার একটা। তাহলে এই অ্যারেঞ্জমেন্টে দুটো ক্যাপাসিটার ইফেক্টিভ, মাঝখানে এটা ক্যান্সেল, 2 আর 3টা ক্যান্সেলই হয়ে গেল। তাহলে এটা সি, এটাও সি, প্যারালাল, তাহলে হবে 2c, ইকুইভ্যালেন্ট 2 এপসাইলন 0 a বাই d। অ্যান্সার। সেপারেশন ডি প্রত্যেকটা প্লেটের মধ্যে, আর এরিয়া এ। তাহলে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হচ্ছে এটা। বি থেকে বেরিয়ে বিতে ঢুকলো, সেম পোটেনশিয়াল, ওই ক্যাপাসিটারে কোনো, এই হুস্টন ব্রিজে বলেছিলাম সেম পোটেনশিয়াল হলে ক্যাপাসিটারে কোনো গুরুত্বই থাকলো না, অফ। তাহলে এ থেকে বি, আবার বি থেকে এ, প্যারালাল। বোঝা গেছে? যদি বুঝে থাকো, বুঝে থাকলে এরকম ফিগার আরেকটা আছে, কয়টা করো আমি এঁকে দিচ্ছি। 4টে আছে, 4টে। কম্প্রিহেন্সিভে
না করে ধরো এ বি এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করো। 4টে প্লেট, প্রত্যেকটা প্লেটের মধ্যে সেপারেশন ডি, এরিয়া এ, এয়ার আছে এয়ার মাঝখানে। এটা 23 সেকেন্ড পার্টটা কম্প্রিহেন্সিভে আছে। তারা আকাশের মেটেরিয়ালসও পাবে, এক্সেল অর্ডার তো থাকবে হয়তো, কিছু হর্স প্রবলেমে আছে এগুলো। এরা সলভ যেভাবে করেছে কিছুই বুঝতে পারবে না, ওদের সলভটা যেটা যেভাবে করলাম ওইভাবে করো, এরকম অঙ্ক সব হয়ে যাবে। স্যার রিমেন কি আছে? বলো রিমেন কি আছে? দুটো প্লেট, প্লেটের এরিয়া এ, প্লেটগুলোর সেপারেশন ডি, ক্যাপাসিটেন্স বার করো। যদি শুধু সি থাকতো তাই কি হতো, সি ক্যাপাসিটেন্স সি, প্রতিটা প্লেট একটা ক্যাপাসিটেন্স, ইকুইভ্যালেন্ট কি হবে? শুভজিৎ হয়েছে? সৌদীপ হ্যাঁ স্যার। কি করলে? আমি ahora তুমি করলেটা কি? তুমি দুর্গাপুরে এসছো? না স্যার। তোমাদের একটা অঙ্ক দিলে তো ভোর করে দিলে তোমরা। ওয়ান আর থ্রি হচ্ছে এ, তাহলে এটা এ, এটা এ, এতক্ষণ লাগছে কেন জয়েন্ট? আর 2 আর 4 হচ্ছে বি। তাহলে এ বি, এ থেকে বিতে একটা, আবার বি থেকে এটা আরেকটা, আবার এ থেকে বিতে আরেকটা, হয়ে গেল। এ থেকে বিতে একটা, বি থেকে এতে আরেকটা, এ থেকে বিতে আরেকটা, তিনটে সিরিজ মানে 3C, মানে 3x0 a/d। এতক্ষণ লাগছে কেন? হয়ে গেল অঙ্ক। আমাকে দেখতে হবে কার কার সঙ্গে প্লেটগুলো জয়েন্ট আছে। এ 1 এর সঙ্গে আর 3 সঙ্গে আছে, 1 আর 3, 3 মাঝখানে পয়েন্টটা দেবো এ এ, আর বি হচ্ছে 2 আর 4, 2 এর সঙ্গে আর 4 এর সঙ্গে, ব্যাস। তারপরে দুটো এন্ড টার্মিনাল রাখবো, এ থেকে বি, বি থেকে এ, আবার এ থেকে বি, হয়ে গেল। তিনটে প্যারালাল, এরকম ছবি দিলে তিনটে ক্যাপাসিটার আছে, এই একটা, এই একটা, এই একটা, এটা প্যারালাল কম্বিনেশন। হয়েছে? পরেরটা রাখবো।
এই যে ছবি। এটাও ক্যাপাসিটেন্স। ক্যাপাসিট্যান্স একই গল্প। 1 আর 3, 1 আর 3 এক পোটেনশিয়াল, 1-এর পোটেনশিয়াল আর 3-এর পোটেনশিয়াল এক, কিন্তু নাম একই নয়। বলো। এটাই তো বলছি, এটা বি। 1 আর 3 হচ্ছে একই পোটেনশিয়াল, আমরা এটাকে সিসি বলে দিলাম। আমাকে এ বি এর মাঝখানে বার করতে বলেছে, ধরে দিলাম সি টার্মিনাল। তাহলে এবার এ আর বি এর মাঝখানে একটা সি নেব। এবার লিখে দাও, এ থেকে সিতে একটা, এ থেকে সিতে একটা, আবার এ থেকে সিতে একটা। এ থেকে সিতে একটা, সি থেকে এতে একটা, আবার সি থেকে বিতে একটা, হয়ে গেল। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এটা সিরিজ প্যারালাল, তারপর সিরিজ, তার মানে হয়ে গেল 2C। তাহলে এইটার সঙ্গে এটা 2C হয়ে গেল একটা, তার সঙ্গে আবার সি হয়ে গেল আলটিমেট এটা। তার মানে আলটিমেট হবে কি 2C ইন্টু সি বাই 3C। তাহলে একটা সি কেটে গেল, 2/3C, তার মানে 2/3 এপসাইলন 0 A by D। অ্যান্সার। কম্প্রিহেন্সিভ আর একটা আছে, এটা করি আজকে ছেড়ে দেবো। এটাই লাস্ট। হ্যাঁ, সবার খুব ফাস্ট করছে এবার পঞ্চারি। এর পয়েন্টটা করো দেখি নিজেই, যেটা প্রথমে এঁকে ফেলেছিলাম আমি, এটা হচ্ছে এখানে আছে।
এটা আমাকে বলতে হবে না আশা করি। জানলে পরের অঙ্কটাও করিয়ে দেবো, চলো দেখি। আর একটা ভালো অঙ্ক আছে, অঙ্ক আরও আছে অনেকগুলো। স্যার বলো। স্যার এখানে যে বলেছিল ভূমি তারপরে আমার ইলেকট্রিক দিয়েছে তো একই হবে না? কোনটা? ভূমি তারপরে কিসে করে জানা? টু আর টুটাই এ, থ্রিটা বি। মানে ভূমিটা এ। হ্যাঁ আচ্ছা আমরা কত দিব? পড়ো, আগের অঙ্কটা মতো নয়, পুরোপুরি একটু আলাদা আছে। ওইটা এ আর 1 আর 3 ছিল, আর 2টা এ ছিল, 4টা বি ছিল। ওটা 1 আর 3টা ইকুয়াল ছিল, 2a আর 4b ছিল। বাকিদের কি খবর হচ্ছে?
হয়েছে? কি হলো? একসাথে বেরিয়ে যাওয়ার বুঝতে পারছি না। বাকিদের কি খবর? দেখি না। আমি তো একই রকমই করছি প্রতিটা, তোমরা কি মিল পাচ্ছ না কিছু? সবগুলো তো একই জিনিসই করে যাচ্ছি। একটা 4 কমন, আলাদা নাম দেয়নি বলে এটাকে সি বলে দেবো আমরা, বুঝলে কি আছে? সি সি নাও। এখানে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা। এবার আমাদের কাজ হবে এবি কে বোথ সাইড করে দাও না, অসুবিধা কি আছে? এবার সিটা তুমি যেখানে ওপরে নিচে মাঝে যেখানে খুঁজে রাখো না, সেটাকে পরে সাজিয়ে দেবো। সি থেকে এতে একটা আছে, এ থেকে বিতে একটা, আবার বি থেকে সিতে আরেকটাই তো হয়ে গেল। আর ঝামেলাটা কি? এ বি এর মাঝখানে কি আছে? সি থেকে এ একটা, এ থেকে বি একটা দিয়ে দিলাম, আবার বি থেকে সি একটা দিয়ে দিলাম, হয়ে গেল। এই দুটো সিরিজ এর সঙ্গে প্যারালাল, সি সি সি, তাহলে সি স্কোয়ার বাই 2c কাটলে c/2 এটা হয়ে গেল। c/2 প্লাস c, 3/2c, আমার 3/2 এপসাইলন 0 a/d। কতক্ষণ লাগলো? তোমরা এত কি চিন্তা করছো বুঝতে পারছি না। আমি একই রকমই তো সবগুলো করলাম। মেন লজিকটা বুঝতে পারলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইটা করে ফেলতে পারলে এটা কিচ্ছু নাই তো আর। আচ্ছা, আরো অঙ্ক আছে অন্য রকমের, আমি একটা ছোট অঙ্কই করছি। একটু দাঁড়াও। আচ্ছা, আমি নিজের মতো করে দিচ্ছি, খুঁজে বেড়াতে হবে, বুঝে দিলাম। বলো। এর ইকুইভ্যালেন্ট কি হবে? মানে আমরা যে এতক্ষণ ধরে আঁকলাম, যে স্টেপটা আমরা এঁকে তারপরে করছিলাম, সেটা অলরেডি দিয়ে দিয়েছি। এর ইকুইভ্যালেন্ট বের করতে বলেছি। এরকম নেটওয়ার্ক আছে একটা। কে করতে পারবে? তোমরা বারবার বলছি থিওরিটা ভালো করে পড়ো, নাহলে কিন্তু এরকম অঙ্ক পট করে করতে পারবে না। তো আমি যা বোঝালাম তার মধ্যে আছে এটা, এতক্ষণ যেগুলো করলাম। এই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে একটা পার্থক্য আছে।
এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। পারবে? না পারলে বলো, কলি করে দিচ্ছি। ব্যাস ছুটি দিয়ে দেবো, খেয়ে দিয়ে ঘুমোবে। আমি একটু এটা এটা বি, এটা এটা বি। দেখো এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা শর্ট সার্কিট স্ট্রেট, তাহলে এটাও এ, এটার সঙ্গে এটা বি, এটাও বি। তাহলে এবার আঁকবো আমি এ একদিকে বি একদিকে, এ থেকে বিতে একটা, আবার বি থেকে এতে একটা দেখো, এরপরে এ থেকে বিতে আবার একটা। এইটা মানে হচ্ছে তিনটে প্যারালাল, তাহলে 3C। যদি সি এর ভ্যালু দেওয়া থাকে ওই যে 3 এপসাইলন 0 a বাই ডি, এর ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা, এটা শর্ট সার্কিট করা আছে বলে এটা বি হলে এটাও বি, এটা যদি এ হয় এটাও এ। যেটা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে একটা স্ট্রেট তার থাকলে ওই পয়েন্টগুলো সেম হয়ে যায় পোটেনশিয়াল, একই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করলাম। হয়ে গেছে উপরেরটা? উপরেরটা বুঝবো, তাহলে সেকেন্ডে শুরু করি। এখানে কিন্তু শর্ট সার্কিট নেই, এগুলো সব রেজিস্ট্যান্সও আছে। এই পয়েন্টটা আলাদা হবে, এই পয়েন্টটা এটাকে সি বললাম, এটাকে ডি বললাম। এটা হচ্ছে হুস্টন ব্রিজ হয়ে যাবে। দেখো এ বি সি ডি, এ থেকে সিতে একটা, এ থেকে সিতে একটা, আবার সি থেকে ডিতে, এ থেকে সিতে একটা, আবার সি থেকে ডিতে একটা, এ থেকে ডিতে একটা, এ থেকে ডিতে একটা আছে, আবার সি থেকে বিতে একটা আছে, যে উপরেরটা, আবার ডি থেকে বিতে আরেকটা আছে। তাহলে প্রত্যেকটা যদি সি হয় তাহলে সি 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 সি, এবার রেশিওগুলো যদি সেম হয়ে যায় এটা অফ হয়ে যাবে। যদি এই রেশিও দুটো সেম হয়, এটা বা এটা 1:1 1:1, তাহলে এটা থাকার কোনো গুরুত্ব নেই। তাহলে সি থেকে ডি যেটা আসছিল এটার কোনো গুরুত্ব থাকবে না। তার মানে সে আগের মতো হয়ে গেল হুস্টন ব্রিজ। এটা এটা সিরিজ, এটা সিরিজ, তাহলে C/2 এটা, এটা C/2, C/2 C/2 হয়ে যাবে সি অ্যান্সার। তাহলে এই পুরো নেটওয়ার্কটা ক্যাপাসিটেন্স হচ্ছে সি, এপসাইলন 0 a বাই ডি। এটা ব্রিজে কনভার্ট করে নিয়ে করলাম। এটা এমনভাবে দেওয়া থাকলো যাতে রেশিওগুলো যদি সেম আসে তাহলে এটা হয়ে যাবে। সব সি করলেও আসতে এমনভাবে দেওয়া থাকবে যেটা রেশিওটা সেম হবে, তাহলে এই কনসেপ্টটা আসবে। মাঝখানেরটাকে অফ করে দিতে পারে, যাই থাক। হয়ে গেছে, আরও কিছু কঠিন কঠিন আছে, পরে দেখবো। এটা বোঝা গেছে তো?
সঞ্চারী হ্যাঁ ওই লাস্ট মোমেন্টে দেয়া কি বললো? কিছু না আচ্ছা সিটিতে দেখছেন হ্যাঁ নাহলে আমি বুঝতে পারি না তোমাদের কেসগুলো কি। এটা হয়ে গেছে তো নাকি? ঠিক আছে, অফ করে দিলাম।